মাহফিল, তাকবীর। কষ্ট হচ্ছে ভাই? জামার কাপড় আছে না ছিঁড়ে গেছে? আবার ইউসুফ বলেন এই রকম জামা অনেকগুলো যদি চলে যায় এই জামা আবার পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এমন আল্লাহকে আমি আর কখনো পাবো না। এজন্য ওদিকে তাকানোর আমার কোনো সময় নাই। কবিও বলছেন কত সুন্দর, আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও, যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। বাইরামান ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ ভিতর থেকে শেষ দরজা আর বাহির থেকে সদর দরজায় গিয়ে হাত লাগাইছেন। এই দরজাটাও যিনি খুলে দিলেন তিনি কে? দরজা খুলে গেছে, ইউসুফের একটা পা বাইরে আর একটা পা ভেতরে। ইন দ্য মিন টাইম ওয়া আলফায়া লাদাল ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বা। জোরে করে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যেই না একটা পা বাইরে আর একটা পা পিছনে রেখেছেন, আজিজ মিসর জুলাইখার স্বামী রাজকার্য শেষে সঙ্গে সঙ্গে ওই সদর দরজায় দাঁড়ায় গেছে। দুইজনে তাকায় দেখলো গৃহস্বামী ওখানে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে মহিলা সুর পাল্টায় ফেলছে। কি করছে? আর মায়া কান্না শুরু করছে। মেয়ে মানুষের কান্না বেশি না কম? জোরে কোন? একজন মহিলা কান্দে, ওই না দেখে আর আশেপাশে যারা আছে সব কান্দে। জিজ্ঞেস করলাম আপনি কান্দেন কেন? কয় ওই বউ কান্দিচ্ছে। আছে না নাই? ও মুসলমান, আবার এমন অনেক মহিলা আছেন যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, যারা আমার মা খাদিজার চরিত্র লালন করেন, আমার মা মারিয়ামের চরিত্র লালন করেন, হাজেরার চরিত্র, আসিয়ার চরিত্র লালন করেন, রাবিয়া বস্তির চরিত্র লালন করেন। যখন ঠিক না বে ঠিক? যদি মেরে মেরে জমিন থেকে বিদায় করে দেওয়া হয় জীবনে কোনো দিন পর্দা থেকে বের হবে না। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? ওই সব মহিলাদের জন্য চারটা কোয়ালিটির কথা নবীজি বলেছেন। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা যদি ঠিকমতো রাখতে পারে, আহসানাত ফরজাহা, যদি সতীত্বের হেফাজত করে, জেনা ব্যভিচার না করে, বেপরদায় না যায়। আর 4 নম্বর আতাআত বালাহা, স্বামীর যদি খেদমত ঠিকমতো করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আমার নবীজি বলেন জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন এই 4টা গুণ সম্পন্ন মহিলা যেদিক দিয়ে ইচ্ছা তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজিজ মিসরকে দেখে জুলাইখা মায়া কান্না করে আর বলে, প্রাণের স্বামী, ও স্বামী, কি হয়েছে? এই যে ছেলেটি এতদিন আমরা কোলে কাখে মানুষ করলাম, এখন তার তোমার বিবির প্রতি চোখ পড়ছে। একটু জোরে নাউজুবিল্লাহ দেবেন না? এটা কি সিধা না উল্টো চাপ? জোরে বলেন। সঙ্গে সঙ্গে আজিজ মিসর বড় চিন্তায় পড়ে গেলেন। কি পড়ে গেলেন? চিন্তায় পড়ে গেলেন। ওনার চিন্তা, এই ছেলের চরিত্রের মধ্যে এরকম কিছু তো আমি দেখি নাই। আজগুবি একজনকে যদি একটা মামলার আসামি করা হয়, সাজান মানানো তো লাগবে। কথা কন না কেন? আমি এক সময় দেখেছিলাম পত্রিকার পাতায় 50 বছর কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে কে বা কারা অভিযোগ দায়ের করলো, উনি ভানু শাহকে মাঝে মধ্যে ধর্ষণ করতে। বলবেন না? এই কথা বলাও সারা
তার কলিজার টুকরা সুপুত্র আদালতে তিনি ছিলেন। বাবার বিরুদ্ধে অভিযোগ যখন দায়ের হয়েছে, কলিজা ফেটে গেছে। যেই বাবের কাছ থেকে সুন্নাত ছাড়া, কোরআন সুন্নাত ছাড়া কোনো কিছু পাই নাই, আজকে সেই বাপের বিরুদ্ধে অভিযোগ কেমনে মেনে নেই? এই কথা চিন্তা করে ত্রাস করে জনাকীর্ণ আদালত ভবনে তিনি পড়ে গেছেন। ওখান থেকে হাসপাতালে নেওয়া সারা আল্লাহর রহমতে আল্লাহর জান্নাতের সুধা পান করে আল্লাহর কাছে পৌঁছে যাওয়াও সারা। ও মুসলমান, সব জিনিসের সাথে সব কি মানানসই হয়? একটু জোরে কোন মানানসই হয়? এটা কখনো হতে পারে না। আমার বড় আলেমে দ্বীন তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাবেন, তার কাছে আমি কাবিননামা চাবো। আর সাকিব খান 4টা মেয়ের সাথে লস্টি ফস্টি করলো, বিয়ের আগেই সই হলো, আমি তার কাবিননামা দেখি না। এই রকম অসম নীতি মেনে নেওয়া যায় না। জোরে বলুন ঠিক না ঠিক? মুসলমান, বাস্তব না বাস্তব কথা, কষ্ট নেবেন না। যেই না বলেছে এই ছেলেটি আমার সাথে এই রকম খারাপ আচরণ করেছে, আমার দিকে চোখ পড়েছে, এই কথা বলাও সারা আজিজ মিশরের ভেতরে চিন্তা জাগাও সারা। জীবনে তো কোনোদিন তাকে এরকম দেখি নাই, কি করলো, কি বললো, আর কি সিদ্ধান্ত আমি নেব। ইন দ্য মেন টাইম হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি চুপ থাকেন নাই। তিনি বললেন, আহারে এখন যদি আমি চুপ থাকি তাহলে মিথ্যা মামলায় আমাকে সাজা দেওয়া হতে পারে। যেরকম ঠিক না বেঠিক? উনি বললেন, আমি আইনি লড়াই চালায়া যাব। উনি বললেন, আমার গৃহস্বামী বিভ্রান্ত হবেন না, মিসগাইড হবেন না। উনি যে অভিযোগ দায়ের করেছেন সত্যের লেশ মাত্র নেই, বরং প্রকৃত ঘটনা হলো ওয়াহিয়া রাওয়াদাতনি আন নাফসি। ওই মহিলা একবার নয়, দুইবার নয়, বারবার আমাকে ফুসলাইছে। তার বাগে নেওয়ার জন্য, জীবন যৌবন উপভোগ করার জন্য বারবার আমাকে ডেকেছে। আমি একটা বারও আল্লাহর রাস্তে তারে চান্স দেই নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই পেছনের লোকেরা একটু কোরআন শরীফ থেকে ওয়াজ করতেছি, আপনারা একটু মেহেরবানি করে আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে ভাইরা। এখন মামলা হলো কয় দিক থেকে? জুলাইখাও মামলা দিল, ইউসুফও মামলা দিল। ইউসুফ দেশে কার বিরুদ্ধে? আর জুলাইখা দেশে ইউসুফের বিরুদ্ধে। এরকম লেগে গেল। এখন আজিজ মিশর বড় টেনশনে পড়ে গেলেন, ধাঁধায় পড়ে গেলেন। এখন করবেন কি? দুইজনকে ধরে নিয়ে বাসার ভিতরে গেছে। শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবারের এক ছোট্ট সন্তান, বয়সে খুবই নবীন, নবজাতক সন্তান, দোলনার উপরে দোল খায়। সে বলল, আমি তো কথা বলতে পারি না, আজিজ মিশর কাম হিয়ার, এদিকে আসেন, ইরজি ইলাইয়া, আমার দিকে ফিরে আসেন। বলেন তো, ছোট্ট ছেলে যে মায়ের দুধ খায়, ওর কি কথা আছে? কান্না ছাড়া ভাষা নাই, ঠিক না? এই অবস্থায় যদি কথা বলে, কেসটা কি নর্মাল না অ্যাবনর্মাল? স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না? যেই না এরকম ডাকছে, উনি গেলেন। ছোট্ট ছেলে বলতেছে, আমি কারো পক্ষে কথা বলবো না, যেহেতু আমি জুলাইখার পরিবারের সন্তান। আহলে হা জমির রাজিআতুন ইলা জুলাইখা, হা জমির জুলাইখার দিকে গেছে, ঠিক না ভাই? ঠিক। উনি বলতে পারতেন জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ছোট্ট শিশু কথা বল, সে বলে নাই। ছোট্ট শিশু বলতেছে, আমি একটা ফর্মুলা দেব, ইন কানাত কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আপনি ইউসুফের জামার কাপড় তদন্ত করেন। ছোট্ট ছেলেটা বলতেছে, যদি জামার কাপড় সামনে দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যা কথা বলেছে, আর জুলাইখা সত্যবাদী। জুলাইখা সত্যবাদী। যদি জামার